বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শ্রোতামণ্ডলী, চরমপন্থী লামজহাবি মতিউর রহমানের বেদাত ও কুফুরি ফতুয়াবাজির আরেক নমুনা দেখুন। উপস্থাপনায় আমি নুরুল ইসলাম অলিপুরি। এই ফেতনাবাজ মতিউর রহমান ইদানিং আরেক ফেতনাবাদী বক্তব্য দিয়েছে। সে এ বক্তব্যে বলেছে, বাংলাদেশে অনেক মানুষ 3টা বেদাতের দ্বারা নামাজ শুরু করে, তাই এ নামাজ কবুল হবে কিভাবে? তার ভাষায় বেদাত 3টা হলো: নামাজের মুসল্লায় দাঁড়িয়ে ইন্নি ওয়াজ্জাহতু পড়া, নামাজের নিয়ত করতে গিয়ে নাওয়াইতু আন উসাল্লিয়া বলা অর্থাৎ নিয়তের কথা মুখে উচ্চারণ করা, এবং ইমামের ইক্তেদার নিয়ত করা। মতিউর রহমানের দাবি হলো এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি এবং তার সাহাবাগণও করেননি, তাই এগুলি বেদাত। আসলে এগুলি করা শরীয়তের বিধান মতে কি, সে আলোচনায় আমি আজকে যাচ্ছি না, বরং এগুলি নিয়ে মতিউর রহমান কি ফেতনা ছড়াচ্ছে ও ফতুয়াবাজি করে যাচ্ছে সেদিকে আলোকপাত করব আজকে। এ প্রসঙ্গে প্রথম কথা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণ করেননি এমন কাজ করলেই যদি বেদাত হয়ে যায়, তাহলে নামাজের কাতার সোজা করার জন্য মসজিদে ডাক দেওয়া, মাইকে আজান একামত দেওয়া, ধর্মের কথা ইন্টারনেটে প্রচার করা ইত্যাদি কাজও তো রাসূল সাল্লাল্লাহু এবং তার সাহাবাগণ করেননি। অথচ এগুলি শুধু বাংলাদেশের মানুষই নয়, বরং সারা দুনিয়ার মুসলমানরাই করছে। তাই এগুলি করে মতিউর রহমানরা তার কথিত বেদাতে লিপ্ত হলো কেন? বেদাতের অপবাদ শুধু বাংলাদেশের মুসলমানদের প্রতি কেন? মতিউর রহমানের জন্মভূমি ভারতেই তো উপমহাদেশের প্রায় সমস্ত বেদাত জন্ম নেয়। বেরলভী মতবাদের মতো বেদাতি, কুফরি ও শিরকি মতবাদের প্রতিষ্ঠাতা আহমদ রেজা খান তো বাংলাদেশি নয়, ভারতী। তাই নিজের দেশের এত দুর্গন্ধ যার নাকে লাগে না, তার নাকে বাংলাদেশের দুর্গন্ধ লাগে কেন? দ্বিতীয় কথা হচ্ছে, নামাজের নিয়ত আরবি ভাষায় উচ্চারণ করতে না পারার কারণে ফরজ নামাজই না পড়ে কুফরি করে, এমন গোয়ার তো বাংলাদেশে আমি একটাও পাইনি। মতিউর রহমানের দেশ ভারতে যদি থাকে, তাহলে নিজের দেশের কথা না বলে বাংলাদেশের কথা কেন? উদুর পিন্ডি বুদুর গাড়ে কেন? তৃতীয় কথা হলো, নামাজ না পড়াকে মতিউর রহমান কুফরি বলেছে। এ ফতুয়াবাজি কোত্থেকে শিখেছ? ইসলামের পরিভাষায় এবং সর্বস্তরের মুসলমানদের আকীদা মতে কুফরি করলে কি ঈমান থাকে? অবশ্যই নয়। তাহলে যেসব মুসলমান নামাজ পড়ে না, তাদের ব্যাপারে কুফরি ফতুয়াবাজি করার ঠিকাদারি তুমি কোথায় পেলে? হ্যাঁ, হাদিসের কিতাবে কুফরুন দুনা কুফরিন বলে একটা কথা আছে, সেটা তো যারা হাদিস পড়েছেন তারা জানেন। আর তোমার ফতুয়াবাজি তো যারা হাদিস পড়েনি তাদের কাছে সুরে মেরেছ। এটা কি চাতুরিয়ার দান্দালি, কুচক্রান্ত আর দুঃখাবাজি নয়? চতুর্থ কথা হলো, আলোচ্য 3টি বিষয়কে বেদাত আখ্যা দিয়ে মতিউর রহমান বলে, এরপরে বাংলাদেশের মানুষ সুন্নত দিয়ে নামাজ শুরু করে। অথচ বাংলাদেশ, ভারত, পাকিস্তান নির্বিশেষে সারা দুনিয়ার সর্বকালের সকল মুসলমান যে বাক্য দ্বারা নামাজ শুরু করে সেটা সুন্নত নয়, ফরজ। যেমন আমরা তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বাক্য দ্বারা নামাজ শুরু করি, এটা তো সুন্নত নয়, ফরজ। সুতরাং মতিউর রহমানদের নামাজ আর মুসলমানদের নামাজ এক নয়। এখানে এসব ফতুয়াবাজদের পক্ষে সুন্নত শব্দের আবিধানিক অর্থ নিয়ে টানা হেঁচড়া করার সুযোগ নেই। কারণ নামাজ, রোজা, ইবাদত বন্দেগীর একাংশকে ফরজ আর একাংশকে সুন্নত বলা হয় ইসলামী ফিকহের পরিভাষা মতে, পারিভাষিক অর্থে নয়। পঞ্চম কথা হলো, নামাজের নিয়ত মুখে উচ্চারণ করার কথা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন বলে প্রমাণ করতে পারলে মতিউর রহমান তা মেনে নেবে বলে ঘোষণা দিয়েছে। কি বিভ্রান্তিকর ফতুয়াবাজি! হানাফি মাযহাব মতে নামাজের নিয়ত মুখে উচ্চারণ করতে হবে এমন কথা কেউ বলেনি, এমন কথা তো কেউ বলেনি। তাহলে হানাফি মাযহাব থেকে তার দলিল দেওয়ার প্রশ্ন কেন? যেখানে এমন কথা কেউ বলেনি, সেখানে এর প্রতি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সমর্থনমূলক উক্তি দেখাবার আহ্বান কি মাতলামি নয়? ষষ্ঠ কথা হলো, মতিউর রহমান বলেছে নামাজের নিয়ত মুখে উচ্চারণ করার কথা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন বলে কেউ দেখাতে পারে। যদি কেউ দেখাতে পারে, তাহলে তার জন্য তকলিদে শখসি হিসাবে সে এটা মেনে নেবে। অথচ মজার ব্যাপার হলো, তকলিদে শখসিকে এসব ফতুয়াবাজরা শিরিক বলে, আর নামাজের নিয়ত মুখে উচ্চারণ করাকে বলে বেদাত। কথিত এ বেদাতের প্রতি হযরত ইমাম আবু হানিফার সমর্থন দেখাতে পারলে তোমাদের কথিত শিরিক মেনে নেবে কেন? বেদাতের চেয়ে কি শিরিক ছোট গুনাহ নাকি? ফিতনাবাজি, ফতুয়াবাজি, ফেরকাবাজি আর কতভাবে করবে? যে সমস্ত সাহাবাগণ তকলিদে শখসি করেছেন, তারা কি শিরিক করেছেন? মুখ সামলে ফতুয়াবাজি করো, সাবধান। সাহাবাগণ শিরিক চিনলেন না, শিরিক চিনল মতিউর রহমান। এটাকেই বলে
শালুক চিনেছেন গোপাল ঠাকুর।